আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা কয়জন বা খবরকে ভয় করি? আমরা আসলে কয়জন বা পরকালকে ভয় করি? খবর তো আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে। আমাদের সব কিছু অনিশ্চিত, কিন্তু মৃত্যুটাই নিশ্চিত। সেটা আপনি যদি বিশ্বাস করলেও নিশ্চিত, না করলেও নিশ্চিত। অনেকে বলে পরকাল বলতে কিছু নেই। তারা আসলেই মানে ওরা কোন ধরনের মেন্টালিটি নিয়ে চলাফেরা করে ওরাই ভালো জানে। কিন্তু সব কিছু অনিশ্চিত, মৃত্যুটাই নিশ্চিত। আমরা কবরকে কয়জন বা ভয় করি? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছিল এরকম মহান ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যদি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজস্র কান্নাকাটি করতেন, আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের পাশ দিয়ে যেতেন অথবা কবরের পাশে দাঁড়াতেন, অজস্রই কান্নাকাটি করতেন। তখন একদিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনি কবরের পাশ দিয়ে যদি যান বা কবরের পাশে যদি দাঁড়ান, এরকম কান্নাকাটি করেন কেন? আপনি তো জান্নাত জাহান্নামের কথা মনে করে এরকম ভাবে কান্নাকাটি করেন না। তিনি সহজভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ওনাকে সামনাসামনি তুলে ধরছেন। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম নম্বর কাঠি। এইখান থেকে যেই প্রথম নম্বর রক্ষা পাবে বা রেহাই পাবে, সেই পরবর্তী সকল কাঠি তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। তো এখন আমরা কবরকে কয়জন বা ভয় করি? কবরের এই মহান শাস্তি থেকে কয়জনকে আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচান, এরকম কয়জন বা বলি? এমন এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়েন না। এমন এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ একটু দূরের কথা, আল্লাহকে পর্যন্ত স্মরণ করেন না, কিন্তু মুসলিম দাবি করেন। ফেসবুকের মধ্যে গিয়ে বড় মুফতি, কিন্তু নিজের ভিতর কোনো আমল আখলাক কিচ্ছু নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীতে রাসূলের আরেকটা হাদিস আনছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ধরনের শাস্তি দেখছেন তার মধ্যে সর্বোচ্চ ভয়াবহ শাস্তি হচ্ছে কবরের আযাব। এখন কবরের আযাব যদি এত ভয়াবহ হয়, বোন আর ভাইদেরকে বলতেছি, বিশেষ করে আমার বোনদেরকে বলতেছি, বোন আপনি যে রাস্তার মধ্যে অশালীনভাবে চলাফেরা করেন, আমাদের চোখকে হেফাজত করতে আমাদের কষ্ট হয়ে যায়। বিশ্বাস করেন, কসম আল্লাহ অনেক কষ্ট হয়ে যায়। কারণ আপনি যে এত নোংরাভাবে চলাফেরা করেন, আপনি যে মুসলিমের মেয়ে মুসলমানের পেট থেকে বের হয়েছেন, আপনি যে আপনার বাবা যে মুসলিম, আপনার মা যে মুসলিম, এই পরিচয়টুকু আপনি রাখেন না কেন? বিশেষ করে এখন যদি গ্রামে গঞ্জের মধ্যে অনেক ভালো, যদি শহরের মধ্যে আপনি একটু করে নজর দেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে হাঁটতে যান, আপনি কোনটা মুসলমানের মেয়ে কোনটা হিন্দুর মেয়ে কখনো তার মধ্যে পরিচয় করতে পারবেন না। যদি বলেন, আমি আমারটা বলতেছি, আসসালামু আলাইকুম, উনি আমাকে একজন মেয়ে আমাকে বলতেছে হাই, মানে আমি ডিপার্টমেন্টে গেছি, প্রথমে ডিপার্টমেন্টে যাওয়ার পর মনে হয় আমার 3য় দিন ক্লাস করার, বলতেছে আমাকে হাই, তখন আমি বলছি আসসালামু আলাইকুম, তখন আমাকে উনি বলতেছে কি উনি সালাম দিল কেন? আমি চিন্তা করলাম, হায় রে কেমন মুসলমানের মেয়ে, তুই যে কেমন মুসলমানের মেয়ে, সালাম শোনার পর একটু এরকম বিরক্ত বোধ করলি। তো আমি আমার সকল বোনদেরকে বলবো, বোনরা তোরা একটু সচেতন হো, চলে যেতে হবে। তোর এত সুন্দর একটা শরীর মানুষকে কেন বিলীন করে দিস বোন? কেন দিস? খবরকে ভয় কর, আল্লাহকে ভয় কর, চলে যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি কান্নাকাটি করে কবরের পাশ দিয়ে হাঁটে যাওয়ার সময়, আর আমাদের কোন পরিস্থিতি হবে, কোন পরিণতি হবে আল্লাহ ভালো জানে। তো আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাইয়েরা যারা আপনার বোন আছে, মানে আপনার বোন আছে বাড়ি থেকে পড়ালেখা করার জন্য চট্টগ্রাম শহরের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, তাদের একটু সতর্ক হতে বলেন। আর আমার বাবাদের উদ্দেশ্যে বলবো, আপনার যে মেয়েগুলো এখানে চট্টগ্রাম শহরে ঢাকা শহরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন লেখাপড়া করার জন্য, তারা যে অশালীনভাবে চলাফেরা করতেছে তাদেরকে একটু কন্ট্রোল করেন। অন্যরা ওদেরকে দেখে খারাপ নজর দিচ্ছে, এবং অন্যদের গুনাহ হচ্ছে, এগুলো আপনার আমলনামাও জমা হবে। তো আমি এতটুকু পর্যন্ত সাজেস্ট করব, সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহ যে বিধানগুলো পাঠাইছেন সেগুলা আঁকড়ে ধরেন, এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করেন। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাত পাবেন।